মধ্যপ্রাচ্যে এতদিন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ইরান কত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, কতগুলো ড্রোন দিয়ে হামলা চালাতে পারে, কিংবা হরমুজ প্রণালী কতদিন অচল করে রাখতে পারে। কিন্তু এখন সবকিছু ছাপিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটতে যাচ্ছে? কারণ এবার ইরানের বিরুদ্ধে শুধু প্রতিপক্ষদের অভিযোগ নয়, তেহরানের ভেতর থেকেই প্রকাশ্যে উচ্চারিত হয়েছে পারমাণবিক অস্ত্রের কথা। ইরানের আহবাজ শহরে সম্প্রতি জুমার নামাজ শেষে খতিব ও প্রভাবশালী ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাফি ফার্দ সরাসরি সতর্ক করে জানিয়েছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে যদি বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার ওয়ার শুরু করা হয়, তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে যেতে পারে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার অন্য কোনো দেশের নয়। ইরানের এই ধর্মীয় নেতার একটি বক্তব্যই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর বিষয়টিকে আবারও সামনে তুলে ধরেছে। কারণ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কেন্দ্রে বহুদিন ধরেই ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি। একদিকে ইরান বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, অন্যদিকে পশ্চিমা দেশ ও ইসরায়েলের আশঙ্কা এই কর্মসূচির মাধ্যমেই ইরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এখন প্রশ্ন হলো, ইরান যদি সত্যি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটির হাতে কি আদৌ সেই সক্ষমতা আছে? এই উত্তর খুঁজতে গেলে সামনে উঠে আসে ইউরেনিয়ামের হিসাব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিন মিশাল ট্রাভেলস, বিশ্বাসে বিশ্বজুড়ে। তথ্যের ভিত্তিতে ইরানের কাছে প্রায় 440 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। তবে এই মাত্রা এখনো অস্ত্র তৈরির উপযোগী 90% সমৃদ্ধ ইউরেনিয়াম নয়, কিন্তু অস্ত্র গ্রেডের খুব কাছাকাছি। বিশ্লেষকদের মতে ইরান এই মজুদকে আরও সমৃদ্ধ করে অস্ত্র গ্রেড পর্যায়ে নিয়ে যেতে পারলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। IAEA প্রধান রাফায়েল গ্রোসি এর আগেও ইরানের প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছিলেন। তবে 440 কেজি ইউরেনিয়াম মানেই ইরানের হাতে 10টি প্রস্তুত পারমাণবিক বোমা আছে, বিষয়টি এমন নয়। ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করা, অস্ত্র তৈরির নকশা ও উপাদান প্রস্তুত করা, সেটিকে কার্যকর পারমাণবিক ডিভাইসে রূপ দেয়া এবং শেষ পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র বা অন্য বাহনে বসানোর সক্ষমতা, এসবই অনেক গুরুত্বপূর্ণ ধাপ। এখন মুসাফি ফার্দের নতুন হুমকি পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তুলেছে। কারণ তিনি শুধু পারমাণবিক অস্ত্রের সম্ভাবনার কথাই বলেননি। সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করেছেন। অর্থাৎ তেহরানের বার্তা শুধু পারমাণবিক কর্মসূচি ঘিরে নয়, বরং হরমুজ প্রণালী, মার্কিন ঘাঁটি, আঞ্চলিক অবকাঠামো এবং সমুদ্রপথ সবকিছুকে একই কৌশলগত চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। আর এখানেই মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট ভয়ঙ্কর এক মোড়ে এসে দাঁড়িয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।